ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করেছিলেন বাবা, কিন্তু সেই মামলাতে কারা আসামি তা তিনি জানেন না। বাবার অভিযোগ শুধু স্বাক্ষর নেওয়া হয়েছিল তার কাছ থেকে। পরে মামলার কাগজে গিয়ে দেখেন আসামির তালিকা দীর্ঘ। জুলাই বিপ্লবের শহীদ আব্দুল গনি হত্যা মামলাকে ঘিরে এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন তারই বাবা। এদিকে ছেলের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলেও উঠে এসেছে সন্তান হত্যার ন্যায় বিচার না পাওয়ার শঙ্কাও। আর যারা দোষী তাদের ফাঁসি হোক, যারা দোষী জজ সাহেব মনে ছিলেন নাকি নাম আমি দিইও না, আমি কার কার নাম দিচ্ছে না আমি করতে পারবো না। যারা কেস লেখছে ওই যাত্রা বলতে পারি কেসে বাদী আমি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। না না, আসামি তো 42 জন দিয়ে, আর অজ্ঞে তো 350 থেকে 400। এত আসামি দিচ্ছে তাও করতে পারবো না, কিন্তু পরে জানি। আর আমি কেসে কাগজটা চেক করবি তাও আমার দেয়নি, কেসে কাগজ রাখবেন না। আপনার যে বাটা থানার ওসি সব করলো যা কাকা আপনার আশা লাগবে না, এটা সরকারিভাবে আসবে, আপনার আশা লাগবেন না, ওই এক কপি আমার দেয়ও নেই। জুলাই বিপ্লবের শহীদ আব্দুল গনি শেখকে স্মরণ করে রাজবাড়ীর খানখানাপুরে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। শুক্রবার খানখানাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গনি শেখের বাড়ি সংলগ্ন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে নেতাকর্মীরা খানখানাপুর কবরস্থানে গিয়ে শহীদ আব্দুল গনি শেখের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, তদন্তাধীন বিষয় হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না। তবে বর্তমানে মামলাটি র্যাব তদন্ত করছে এবং নিরপেক্ষ তদন্ত শেষে দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমি মুখ খুলতে চাই না, কিন্তু কথা হলো যে র্যাব এমন একটা সংস্থা, সেটি কিন্তু তদন্ত করছে। ওই সময় কারা ওখানে ছিলেন, কাদের নির্দেশ এটা হয়েছে, কারা নির্দেশদাতা, এটা কিন্তু আছে। নির্দেশদাতারা ওখান থেকে হবে, আসামি হবে, এবং যারা তাকে হত্যা করছে তারাও আসামি হবে। এবং আমি র্যাবের কাছে বলবো যে এই গনির পরিবারের পক্ষ থেকে বলবো না, সুস্থ তদন্ত করে দ্রুত একটা চার্জশিট দেওয়া হবে। ছেলের কবরের পাশে দাঁড়িয়ে বাবার একটাই প্রশ্ন, যে মামলায় তার নিজের অভিযোগই ঠিকভাবে প্রতিফলিত হয়নি, সে মামলায় আদৌ কি সঠিক মিলবে বিচার? আর সেই প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে র্যাবের তদন্ত আর আদালতের পরবর্তী কার্যক্রমের ওপর। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।